ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে সামনে চাই, কোন তৃণমূল নেতার তরফ থেকে পোস্ট করা হচ্ছে সেনাপতি পথ দেখান। কিন্তু ফিরহাদ হাকিম কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গেই আছেন, একেবারে সক্রিয় আছেন। আরজি করে তরুণী চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ, এই নিয়ে রাজ্য তোলপাড়। শুক্রবার ফাঁসির দাবিতে পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই এদিন ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমরাও প্রতিবাদী, ফাঁসি চাই, কিন্তু তৃণমূল ও বাংলার বিরুদ্ধে শকুনের রাজনীতি বামরামের। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব রুখতে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চায়। আমাদের কিছু ভুল সূত্রে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে। মনে হয় শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই, সে তার করণীয় সমস্ত কাজই করছে, কিন্তু এখন কোনো কারণে একটু দূরে সরে আছে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। শুধু কুণাল ঘোষ নন, ঘাসফুল শিবিরের একাধিক নেতাই সেনাপতি পথ দেখাক বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কোনো মতভেদ নেই, কিচ্ছু নেই, তৃণমূল একসাথেই রয়েছে। ওকে বোধহয় ডাক্তার ওই চোখের ব্যাপারে একটুখানি করতে বলে। অভিষেক সবসময় সক্রিয় আছে, এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় থাকতে। অভিষেক অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে। আমি বিশেষ করে আমি বলছি, আমরা কটা দিন আছি, অভিষেকরা তো নেতৃত্ব দেবে, নাহলে মমতা ব্যানার্জির আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে? আরজিকর নিয়ে তোলপাড়ের মধ্যেই বুধবার রাতে হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। এতেই চূড়ান্ত ক্ষুব্ধ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আরজিকরে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এইটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। এই আরজিকর নিয়ে প্রথম থেকেই অভিযোগের তীরে বিদ্ধ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল, যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজিকরে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। যে ব্যক্তিকে ঘিরে, যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক সন্দীপ ঘোষ, আরজিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। অনেকে মনে করছেন আগেভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজিকরের জল এত দূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদতে দলের তরফ থেকে সরকারেরও কোনো ভুল থাকলে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। কিছুদিন আগেই নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন। 2016 সালে নারদকাণ্ডের পর একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এবার শুক্রবারের মিছিলেও অভিষেকের দেখা নেই। তার পরের দিনই কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এতেই রাজনৈতিক মহলে আবারও জল্পনা। নিউজ 18 বাংলা।